সো হে গাইস, আজকে আমরা যাচ্ছি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘর ধামে। বর্তমান আচার্যদেবের ৫৯তম জন্মতিথি পালন করা হবে প্রচন্ড বড় করে এবং প্রচুর আনন্দ কিন্তু হতে চলেছে। সাজানো থেকে খাওয়া দাওয়া এবং প্রচুর মজা কিন্তু আমরা করেছিলাম, সঙ্গে কিন্তু ব্যান্ডেরও আয়োজন ছিল। যাওয়া থেকে শুরু করে সারাদিন কি কি করলাম সমস্তটা এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করছি। সকাল সকাল বেরিয়ে তো গেছি দেওঘর ধাম যাওয়ার উদ্দেশ্যে। তো স্টেশনে গিয়ে ভেবেছিলাম আমরাই হয়তো প্রথম, কিন্তু চাঁদপাড়া স্টেশনে এসে দেখি আমাদের আগে সবাই চলে এসছে। তো ৯টা প্রায় 10টার দিকে আমাদের ট্রেনটিও চলে আসে চাঁদপাড়ায়। তো এখান থেকে আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে গিয়েছিলাম। ওই 12টা 13 মানে 14র দিকে আমরা পৌঁছে গেছিলাম কলকাতার বিবেদীবাগে। বিবেদীবাগটা পড়ে কলকাতার মধ্যেই। তো কলকাতা যেহেতু এসছি, হলুদ ট্যাক্সি দেখবো না তো হতেই পারে, সেটাকে ইগনোর করে আমরা এখন চলে যাচ্ছি লঞ্চের থেকে। এখানে থেকে টিকিট কেটে আমরা এপার থেকে ওই পারে যাব। ওই পারে রয়েছে হাওড়া স্টেশন। তো গঙ্গা দেখতে দেখতে আমাদের লঞ্চটিও চলে এসছে, আর আমি এখানে সুন্দর দৃশ্য দেখছিলাম আর হঠাৎ দেখলাম সামনে রয়েছে সেই রহস্যময় হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের পাশেই ছিল আমাদের হাওড়া স্টেশনটি। হাওড়া স্টেশনে তো চলে এসেছি। হাওড়া স্টেশনে এত ভিড় দেখে আমি ট্রেনের এক কোনায় গিয়ে বসে পড়েছি। তো ট্রেনটাও দেখি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে। প্রায় 7 ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে গিয়েছিলাম ঠিকই। ট্রেনটা খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে এসেছিল অন্য সময়ের তুলনায়। আমরা চলেছিলাম জেসি স্ট্রিট জংশনে আর প্রায় 6টা 44 নাগাদ। এখানে লেখা ছিল থ্যাঙ্কস, প্লিজ ভিজিট মাই চ্যানেল। তোমরা কেন দেরি করছো, তাতে গিয়ে ভিজিট করো। তো আমরা কথা বলতে বলতে দেওঘরে তো চলে আসলাম। তো আমি সোজা চলে গেছিলাম খাবারের ওখানে। তো আমাদের ভাত আর ডালের একটা তরকারি দিয়েছিল, সত্যি খুব অসাধারণ খেতে ছিল। আর এখানে দেখো আমাদের গান বাজনা শুরু হয়ে গেছে। অনুষ্ঠানের মাঝে ছিল এখনো একটা ডিম। এখনই দেখো কত ভিড়। আনন্দবাজারের সামনের মাঠে কিন্তু প্রচন্ড ভিড়। আর আমরা পরের দিনকে রেডি হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে প্রার্থনার জন্য। আর আমরা যেহেতু একটু দূরে রুম পেয়েছিলাম, তাই জন্য আমাদের অটো ভাড়া করে সাত সকালবেলা যেতে হয়েছে। মন্দিরে পৌঁছে গেছি। এবার তোমাদেরকে কিছু সিনেমেটিক শট দেখায় মন্দির কত সুন্দর করে সেজে উঠেছিল। प्रभु अंतर्यामी, प्रभु अंतर्यामी, जन्म जन्म से जीवन रण। দিনে এই সৌন্দর্য ছিল এইরকম, আর রাত নামতেই এই স্বাদ যেন একেবারে নতুন রূপ পেল। তুমি তো পরম প্রেমময় প্রভু, হে মেন অনুষ্ঠানের দিন ভোরবেলা আমরা যখন প্রার্থনা করতে গিয়েছিলাম, তখন দেখলাম লাখো লাখো ভক্ত, লাখো লাখো সৎসঙ্গীদের ভিড় জমেছে। আনন্দবাজারের সামনের মাঠটা কিন্তু পুরো ভরে গেছে আমাদের সৎসঙ্গীতে। আমরা এখন সকাল 6টার সময় লাইন দিয়েছি প্রসাদের জন্য। আর কত ভিড় আমরা দেখতেই পারছি। শয়ে শয়ে লাখো লাখো মানুষের সমাহার কিন্তু এখন আমাদের দেওঘরে। সকালে টিফিন পাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম, এবং আমি সেদিনকে পরেছিলাম শাড়ি। প্রচন্ড গরম ছিল ঠিকই, কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু আলাদাই একটা শান্তি। এবার আমরা দুপুরে আনন্দবাজারের দিকে যেতেই দেখলাম প্রচুর মানুষ, প্রচুর ভক্তের সমাহার। কেন জানেন?
একমাত্র এখানকার ভান্ডারের প্রসাদ কোনোদিনও শেষ হয় না। এখানে আপনি যতই আসবেন না কেন ততই কিন্তু ফ্রিতে খেতে পারবেন। আর আজকে যেহেতু অনুষ্ঠান ছিল, একদম দুর্দান্ত খাবার-দাবার কিন্তু হয়েছিল। চলুন একে, একে আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমাদের পাতে পড়ে গেল সরু, সরু খুব সুন্দর বাসমতি রাইস আর তারপরে মুগ ডাল। এত অসাধারণ খেতে হয়েছিল বলার বাইরে। আর তারপরে আমাদেরকে পনিরের একটি তরকারি দিয়েছিল। সত্যি এই যে পনিরটা দেখছেন এত বড় পিস, মানে কোনোরকম কোনো খুঁত আপনি কিন্তু বের করতে পারবেন না। আর এতটাই স্বাদ হয়েছিল যে ভাবনার বাইরে। বছরে প্রত্যেকটা দিন ডাল ভাত দিলেও এই দিনগুলোতে কিন্তু খুব সুস্বাদু প্রসাদ আমরা পেয়ে থাকি। শেষ পাতে আমাদের চাটনি এবং সঙ্গে পায়েস দিয়ে দিয়েছিল আর পরে আমাদের পাঁপড় দিয়ে দিয়েছিল। যেহেতু ছিল আচার্যদেবের জন্মতিথি, সেই উপলক্ষে প্রচুর ভক্ত কিন্তু এখানে সমাহার হয়েছিল। আমরা এই আনন্দবাজারে 4 তলার উপরে ছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে প্রচুর লোক ভর্তি, প্লাস আমরা 4 তলার উপরে গেছি, মানে বুঝতে পারছেন এক একটা ফ্লোরে প্রায় 2500-র বেশি করে মানুষ কিন্তু ধরে। আর আমরা এরকম সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছি, আমরা যাচ্ছি 4 তলায়। 4 তলার ওপরে গিয়ে আমরা আনন্দবাজার দেওয়া শুরু হয়েছিল প্রায় 10:30 থেকে, আর এখন আমরা গিয়েছিলাম প্রায় 1টার সময়। এই 1টার সময় এতক্ষণ ধরে দিয়েও কিন্তু এত ভিড়, তাহলে ভাবুন আপনারা কত মানুষ এখানে এসেছিল। তারপরে আমরা সন্ধ্যের পরে প্রার্থনার পরে চলে গিয়েছিলাম, ওখানে আমাদের অনুষ্ঠান হয়েছিল। তো অনুষ্ঠানটার মধ্যে ব্যান্ড এসেছিল, ব্যান্ডে এত সুন্দর সুন্দর গান করছিল যে মন মুগ্ধ হয়ে গেছিল আমাদের। তো চলুন আপনারাও কিছু গান শুনে নিন। राज़ छुपा मन के ख्यालों को भी बस ये कागज़ ही जानता। ना कहोगे तुम, ना कभी कहेंगे हम, कागज़ों के और के हमको भी देखा मेरी तेरी बातों में न लगती है फसलों में लगती है तेरी मेरी मंजूरी तेरी बातों में न लगती है मेरा दिल फसलों में लगती है तेरी मेरी मंजूरी। অনুষ্ঠান তো আজকে সারা রাত ধরে হবে, কিন্তু আমার দুর্ভাগ্য আমরা আজকে থাকতে পারবো না, ট্রেন মিস হয়ে যাবে। নাহলে আমি সামনের বার পাক্কা আসবো, সারা রাত থাকবো। সেটা দেখার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে হবে। যারা যারা এই ভিডিওটা দেখছো তাদের মধ্যে কেউ যদি এখানে এসে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। দেখাবো অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, বাই।